সাথে পাকে বাঁধা পড়ো না, আগে দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না, হায় হায়। এই গান এখন বাজে? এই এমনি তো বাজে গান। হ্যাঁ এই গান বাজে, তোমার মাইক চলবে না, বন্ধ করে ফালাও। তোমার মাইক যদি না দুম হাওড়া হাওড়া, তাহলে কিসের মাইক বাবা? রাগ করিনি শোনা, এখন জগৎটা হয়েছে দুম দুমা দুম দুম। সরস্বতী পূজায় যদি না বক্স বেজে আমার মা হয় গুম, তাহলে তুমি কিসের এনেছো সেট বলো ভাই? হ্যাঁ? মা সরস্বতী বলে তোর বক্সের আওয়াজে আমি আর পাচ্ছি না পুজো নিতে পুত্র, তুই যত পারিস মদ খা, আমি এখান থেকে পালাই। কি হচ্ছে না? খড়ের প্রতিমা বুঝিস নে তোরা, কেন মাকে কেউ তোরা বুঝিস নে? খড়ের প্রতিমা বুঝিস নে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ হয়ে আর তোরা থাকিস না, মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা বুঝিস নে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। বছর বছর মাতৃ পূজার করে যাই আয়োজন, করে যাই আয়োজন, আবার পূজার শেষে প্রতিমা বুঝি হয় রে বিসর্জন। প্রতিমা বিসর্জনের সময় মানুষ বক্স বাজিয়ে বাজিয়ে, ঢাক বাজিয়ে, ঢোল বাজিয়ে নিয়ে যায়। দুদিন পরে তোর মা যখন মারা যাবে, তুইও বক্স বাজিয়ে বাজিয়ে তোর মাকে শ্মশানে নিয়ে যাবি। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। কি গো, এটাই তো আচরণ নাকি? মাটির প্রতিমা বিসর্জনের সময় যদি তোরা বক্স বাজাস, তাহলে মা যখন মারা যাবে শ্মশানে নিয়ে যাবি, তখনও বক্স বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবি। কলিযুগে কাউকে বেশি জ্ঞান দেবেন না, সে তোমার প্যান্ট খুলে নেবে। সকল তো ওস্তাদ। কি এই জন্য এখন কীর্তনে খুব সাবধানে কথা বলতে হয়, বেরিয়ে পড়লেই ধরে ফেলবে। কিছু সমাজের মানুষ ধরে ফেলবে, ভাই তুমি কথা বললে কেন, কি দরকার, তুই মরবি তার মরবি, আমার টাইম ফুরিয়ে গেলে মাল নেবো পালাবো। কি তুই গাঁজা খেলি কি মদ খেলি কি মাংস খেলি, আমার জানার দরকার কি? তবে সচেতনার বার্তা ইঙ্গিত একটু দিয়ে যাই, তোমরা যতই কুম্ভ স্নান করো, মা বাবার সেবা না করলে, হরিবাসরে যত চাঁদা দাও, মা বাবার সেবা না করলে, বৃন্দাবনে যতই তুমি মহারাজ হও, 108 বার করে যদি 24 গন্তি 28 গন্তি 40 গন্তি মালাও জপো, তুমি যতই যাও না মন্দির মসজিদ, ওরে যতই করো কুম্ভ স্নান, ওরে বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। এই জন্য বাবা মার সেবা করো, ভক্তির অঞ্জলি করো, সময় বাঁচলে কুম্ভ যাও, না হলে কুম্ভ স্নান করবি। যেমন আমার গ্রামে, মানে আমাদের এই নবদ্বীপে একটা মানুষ আছে, সে প্রতি বছর 45 দিন যায় বৃন্দাবন। এখন একদিন আমরা জিজ্ঞাসা করছি, বলি এই দাদু তুমি যে প্রতি বছর বৃন্দাবনে যাও, আমার রাধারানীকে দেখতে কেমন? বলে তোর মতো মূর্খ আর কেউ নেই। বলি কেন? বলে আমার সময় কোথায় বলতে আমি যাব, তাকে দেখবো। বলি কেন তুমি যে 45 দিন যাও? বলে ধুর, প্রথমে পাগলা আবার আশ্রমে 20 খানা করে ব্ল্যাঙ্কেট দান করা হচ্ছে, আমি তো সেখানে যাই যোগী। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। তোর কাছে
আছে দাদু আর সেখানে আমি যোগী। ব্ল্যাঙ্কেট নেবার সাধু। হ্যাঁ? অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে এসে দাঁড়াইল হেসে প্রখরতে যতব নিগারিতে নারী। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। রাস বিলাসিনী আমি আইডিনি আমি আইরিনি শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে হেরিয়া একই যদি পুণ্য বিষাণ ফেলিয়া লহ বাঁশরি ধারে। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে যেতে প্রখরতে যতব নিগারিতে নারে। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। আর একটা দেখুন এত শক্তি ভালো গাইবে। তো গানে মন আছে না শাশুড়ি দিকে মন আছে? হাসি দেখছো? তোর বাড়ি নিয়ে যা, আমি নিয়ে যাব শাশুড়ি কাছকে। নিয়ে যাবি? এখন যদি অরুণ কান্তি আপনি গান করেন কীর্তনে আসর থেকে লোক পালিয়ে যাবে। এখন যদি বলেন ছি 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 রে ননি ছি 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 বলে শালাটা কীর্তনিয়া, আরে একে আগের বছর বুক কর আগে। আবার বলে ট্যাঙ্গে ট্যাঙ্গে কি সব গান বেরিয়েছে দেখেননি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার বলে ববিবালা খাইছে রে সামনে বসাইয়া, কি সব গান বেরিয়েছে। আবার কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল না, ট্রেনের প্ল্যাটফর্মে নাকি লতা মঙ্গেশকর জন্ম হয়েছে। তেরি মেরি খাওয়া দাওয়া বন্ধ, মানুষের মোবাইলে শুধু তেরি আর মেরি, আর কিছু নাই। আবার তারপর একটা কোম্পানি জন্ম নিল, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। তাকে নিয়ে সকলে ভাইরাল হয়ে গেল, তার গাড়ি বাড়ি হয়ে গেল, কি জগৎ চলে গেছে দেখেছো? তাহলে আর মানবেন্দ্র, মান্না দে, অনুপ জালোটা তোমরা বাড়ি পালিয়ে যাও, নালে দেশ ছেড়ে পালাও যদি বাঁচবি। এ বাদামের খোলায় যদি আগুন লাগাই পুড়ে মরে যাবি। কি হ্যাঁ, এ গানগুলো কতদিন থাকলো? আছে আর এখন ছোঁয়া আছে, গন্ধ আছে। এরা রোজ ভ্যালি কোম্পানি, এরা এই আসবে আর এই যাবে, ঝড়ের মতো আসবে আবার ভূমিকম্পের মতো তলিয়ে যাবে। কিন্তু সঙ্গীত যে জাতির সঙ্গীত, সে সারা জীবন অমর থাকবে। মরে যাবে শিল্পী, কিন্তু প্রাণ থাকবে পৃথিবীর বুকে। এখনো বলো তো, হেমন্ত মুখোপাধ্যায় আছে পৃথিবীতে? তার গান আছে জমর হয়ে। সতীনাথ মুখোপাধ্যায় আছে, তার গান আছে। শ্যামল মিত্র আছে, তার গান আছে। মান্না দে আছে, তার গান আছে। তারা চলে যেতে পারে, তাদের গান এখনো অমর। পদাবলীর তো কথাই হবে না, সে তো অমর পল নিয়ে দাঁড়িয়ে আছে। এরাও তাদের কাছে থেকে থেকে সঙ্গীতে প্রাণ দিয়ে দিয়ে এরাও অমর হয়ে গেছে। হ্যাঁ, কত আগের গান দেখো, কিচ্ছু নেই, একটা শুধু হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছে। শোন ললিতা শোন আমার কথা শোন,
তোমার সনে প্রেম করেছে আমার ছোট্ট বোন। শোন ললিতা শোন, গানের জাদুটা দেখো শুধু। তোমরাও মোবাইলে শুনতে পারো, গুগলে সার্চ করো পাবে। এ গানগুলো যত পুরনো হবে এদের প্রাণ আছে বেঁচে। এগুলো শিবজর্দা পান নয়, স্টেশনে খাবে আর থুতু ফেলবেন। যত শুনবেন এর মধ্যে প্রেম আছে। হ্যাঁ, শোন ললিতা শোন, আমার কথা শোন, আমার সঙ্গে প্রেম করেছে তোমার ছোট্ট। দিঘির পাড়ে কলসি কাকে দেখা হয়েছে, দিঘির পাড়ে কলসি কাকে দেখা হয়েছে, চোখে চোখে বহু কথা আমার হয়েছে, চোখে চোখে আমার কথা বহু হয়েছে। শোন ললিতা শোন, আমার কথা শোন, তোমার সঙ্গে প্রেম করেছে আমার ছোট্ট, তোমার সঙ্গে প্রেম করেছে আমার ছোট্ট বোন, তোমার সঙ্গে প্রেম করেছে আমার ছোট্ট বোন। এই গানগুলো আমরা না ব্যবহার করে করে না আমাদের গানগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কি গো, মুসলমান ঘরের বাচ্চা এমন সানাই বাজালো সারা বিশ্বের মানুষের মনটাই কেড়ে নিল। যার বাবা যাকে ছেড়ে দিয়েছিল ত্যায্যপুত্র করে, পাকিস্তানে সামরিপুর গ্রামে যার জন্ম হয়েছিল, যার 13টা ভাই ছিল, ছোট ভাই রূপে বিসমিল্লাহ খাঁ এসেছিল, কিন্তু তাকে তাড়িয়ে দিল। পাকিস্তান থেকে আমার বাংলার বুকে এসে যিনি সানাই বাজিয়ে, যিনি সারা বিশ্বের মানুষের হৃদয়ের মধ্যে ঠাঁই নিয়েছে। তাহলে প্রতিভা মানুষকে বড় করে, জেদ মানুষকে বড় করে, আবার জেদ মানুষকে হিংসার পথে ঘৃণার পথে ফেলে দেয়। সঙ্গীত যদি গাইতে হয় ভালো করে সদ্গুরুর কাছে শিক্ষা নাও। তোমার কণ্ঠ যদি ভালো হয় তুমি যে গান গাও না কেন জাদু হয়ে শুনবে মানুষ। কি তবে কণ্ঠটাকে ভালো রাখার দায়িত্ব তোমার। কাকের কণ্ঠায় কোনোদিন কৃষ্ণ নাম শোভা পায় না, কোকিলের কণ্ঠায় কৃষ্ণ নাম শোভাকৃত হয়। মানুষকে ভালোবাসা শিখতে হবে, মানুষকে জাদু করা শিখতে হবে, তবেই তো কীর্তন। কীর্তন এমন একটি রস, এই কীর্তনের মধ্যে সকলে ঠাঁই পেয়েছে। কিন্তু আপনি দেখুন কাওয়ালি যেখানে হবে, গজল যেখানে হবে, জলসা যেখানে হবে, সেখানে আমার চৈতন্য আছে। কিন্তু কীর্তনের মধ্যে আমার চৈতন্য আছে কি করে? না কীর্তনের মধ্যে মুসলমান আছে কি করে? না মহাপ্রভু কাজী সাহেবকে কোলে নিয়ে হরিনাম গিয়েছিল। কি এটা মিথ্যা? মুসলমান হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুর যার মহাপ্রসাদের বিধান দিয়েছিল, তাহলে এগুলো মিথ্যা? তাহলে মহাপ্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে হরিনাম কীর্তন করার জন্য এই পৃথিবীতে এসেছে। তাহলে কীর্তনে সব গান ব্যবহার করা যায়, কিন্তু অন্য কোনো সঙ্গীতে ব্যবহার করা যায় না। কি আকারু সাজনা, অলকা তিলক পরাচ্ছে গো, কাজল দিচ্ছে কে? সখীগণ সাধনাকে সাজাচ্ছে। আয়েনা क्या करो साजना आए नवाला, क्या करूं सजना आयना वाला, तारी पति बीते मोरी, तारी पति बीते मोरी, तारी दिन राती आयना वाला, क्या करूं सजना आयना वाला। आ आ आ आ आ
বাড়িতে, বলি ও ননদি আর দু মুঠো চাল পেলে দে হাড়িতে, ঠাকুর জামাই ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। এইবারে বর যেই পালকি থেকে নেমেছে, আর তখনই আর একজন বলছে, তোরা যে এরকম করে বাজালি পয়সা না ছাই দেবে, আর ঠিক করে খাট একটু। এই সময় পালকি থেকে বর নেমেছে, এবার সকলে বরণ ডালা নিয়ে রেডি হয়ে গেছে, উলুধ্বনি শঙ্খধ্বনি পড়ে গেছে, আর সেই সময় সানাই মেনরা ধরে ফেলেছে। সকলে আনন্দ উল্লাস করলেন, বর গেল, বিয়ে হয়ে গেল। পরের দিন সকালবেলায় আনন্দে রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, পালকিতে করে নিয়ে বাড়ি চলে আসলো, আর এত সুন্দর যত্ন করলো মানিক সাধনার প্রতি, যেটা ভাবনার অটুট হয়ে তুললো। ভালোবাসার এত প্রতি, এত সুখ কি আর চিরসুখ হয় গো? সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয়? কেউ হয় না। জড়িয়ে ধরেছে সাধনা আর মানিককে। আচ্ছা, তুমি যে আমায় এত যত্ন করে ভালোবাসছো, ওগো স্বামী, এই বিশ্বে সবাই সুখী হতে চায়, কিন্তু আমি আর তুমি কি সুখী হতে পারবো? কেন পারবো না? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে, সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। সাধনা আর তার স্বামী দুজনে একই সঙ্গে শয়ন কক্ষ করলেন। দেখতে দেখতে কতদিনই যায়, আর সাধনা সদা গোবিন্দের গুণ গায়, আর মানিকও সদা গোবিন্দের গুণ গায়। কৃষ্ণ কমল কলি যেন ফুটিল রে, শ্রী রাধা মানস রঞ্জনে। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, হে হরি মানস রঞ্জক হে। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, শ্রী রাধা মানস রঞ্জনে। যেন মনম ধূপ মম চঞ্চল রে, মনম ধূপ মম চঞ্চল রে। রাধে রাধে জয় গুঞ্জনে, শ্রী রাধা মানস রঞ্জনে। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, হে হরি মানস রঞ্জক হে। যাই দিন যায়, ওগো যায় রাত যায়, দেখিতে দেখিতে বুঝি যায় দিন যায়। আজ যাই দিন যায়, আজ যাই রাত যায়, দেখিতে দেখিতে দেখো যায় দিন যায়। ওরে যাই দিন যায়, ওগো যায় রাত যায়, যায় দিন যায় গো যায় রাত
রাত যায়, আজ যাই দিন যায়, আজ যাই রাত যায়, যায় দিন যায়, আজ যায় রাত যায়। দেখতে দেখতে কতদিন চলে গেল, 6 মাস হয়ে গেল। একদিন সকালে বেলায় হরিনাম গাইতে গাইতে সাধনার স্বামী পুষ্প চয়ন করতে গেল, আর ঝিরি ঝিরি বাতাস বহে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস বহে তোমায় মনে পড়ে। কত আশা ছিল, কত ব্যথা ছিল, জানাই মনে মনে, ঝিরি ঝিরি বাতাস বয়ে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস বয়ে তোমায় মনে পড়ে। এমনি গান গাইতে গাইতে পুষ্প চয়ন করছে, আর সকাল বেলায় সাধনা রাধারানী গোবিন্দকে জাগাচ্ছে, গোরাই জাগো শ্যাম জাগো বলি, সুখ সারি বলে, জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে। যেন কতই নিদ্রা যাও গো রাধে শ্যামে না গোদের কোলে, কতই নিদ্রা যাও গো তাতে শ্যামে না গদির কলে, রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে। সুখী বলে ও গো সারি আমরা পোষা পাখি, জাগালে না জাগে রাধে ধর্ম রইল সাকি, রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে। ওগো স্বামী আজ তুমি ফুল তুলতে যেও না। কেন গো? আমি রাতের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেছি, আর তুমি এই মেঘ বিদ্যুতে তুমি যেও না পুষ্প চয়ন করতেই আমি যাব। বলছে না না না, কিচ্ছু হবে না, আকাশে তো মেঘলা, যেও না গো একলা, এখনই নামবে অন্ধকার, তুমি যেও না স্বামী, তুমি আমার কাছে থাকো, দেখো গোবিন্দের জন্য পুষ্প চয়ন করতে যাব, তুমি কোনো কিছু ভেবো না গো, আর কিচ্ছু হবে না। এই দেখো না, যেই বাড়ির বাইরে বেরোলো অমনি বিদ্যুৎ ঝলকে উঠলো, আর সেই বিদ্যুৎটা পড়লো মানিকের মস্তক উপরে। যেই বজ্রপাত হয়ে গেল অমনি আছাড়কে পড়লো মানিক, ছুটে গেলেন সাধনা, জড়িয়ে ধরতে ধরতেই মানিক হারিয়ে গেল। বলো তো ভগবানের প্রতি কেউ বিশ্বাস করবে? একটা মানুষকে একবার নয় কতবার আঘাত করলো গোবিন্দ, তবুও সাধনা এতটুকু গোবিন্দকে দায়ী করলো না। গ্রামের পাড়ার মানুষ ছুটে এসে কুলক্ষণা কুলোটা বলে গালি দিল সাধনাকে, বের করে দাও বাড়ি থেকে। মানিক বলছে ওকে তাড়িও না গো, এটা আমার কর্ম, জানো আমি কোন জন্মে কি পাপ করেছিলাম, আজ এ জন্মে আমি সব হারালাম। সকলে তাড়িয়ে দিল সাধনাকে, সাধনা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। বাড়ি এসে দেখলো তার বাবা অন্ধ হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে। বাবাকে জড়িয়ে ধরে কাঁদলো। বাবা বলছে জামাই আসেনি, আমার বাবু সোনা আসেনি, একই রে তোর হাতে শঙ্খ কোথায় মা? বাবা আর সকাল বেলায় পুষ্প চয়ন করতে গিয়েছিল,
বজ্রপাতে তোমার স্বামী হারি ভগবান মঙ্গল করেছে। বাবা, আমার স্বামী গেছে, তোমার মঙ্গল হয়েছে? না রে, আমি এই কথাটা বলিনি। আমি যে তোকে সাজিয়ে দিয়েছিলাম এই চোখে, প্রতিমাকে সাজিয়েছিলাম রে, ভগবান মঙ্গল করেছে। আজ আর বিসর্জনের রূপটা আমায় দেখতে হলো না। এই জন্যই তো আবার গোবিন্দ আমার নয়ন দুটি নিয়েছিল। আরে আমার নিঠুর বন্ধু রে, সাধনা যেই কাজ বাবাকে মানা করেছিল, সাধনা নিজে হাতে তুলে নিলেন সেই কাজ। মাছ ধরতে যায় শিলাবতী নদীতে, আর মাছ ধরে বাজারে বিক্রি করে। দাড়ি বার তো নেই, কেবলমাত্র এক একটা মাছ এক একটু দামে বিক্রি করে দেয়। আর যখন জাল দিতে যায় তখন কেঁদে কেঁদে বলে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। প্রীতি অনল প্রীতে জন্ম প্রীতেই মরণ রে, প্রীতি অনল প্রীতি জন্ম প্রীতি মরণ রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুরিল রে, দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুরিল রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। প্রতিদিন মাছ বিক্রি করে, একদিন মাছ বিক্রি করে একটা দাঁড়ি কিনলো, কিন্তু বাট কেনার আর পয়সা নাই। পরের দিন আবার জাল দিতে গেছে গো, আর জাল দিতে গিয়ে কাঁদছে আর মাই ধরছে গো। বাঁশি রে আর বাজতে জানো না, ও বাঁশি তুমি বাজাতে জানো না। আহা, ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না। তুমি পুরুষেরই তুমি পুরুষেরই হাতে থাকো, নারীর বেদন জানো না। বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, ও বাঁশি রে ওরে বাজিতে জানো না, বাঁশি বাজাতে জানো না। যে ঝাড়ে জন্মেছ বাঁশি যদি না গালে পায়, ওরে ডালে মূলে উপাড়িয়া সাগরে বাস। যে ঝাড়ে ঝাড়ে জন্মেছ বাঁশি
যদি ঝড়ের নাগাল পায় ডালে মনে রূপারি যা সাগরে ভাষা বাসি রে ও বাসিটি বাসি ও বাসি ও বাঁশি বাঁশি জানো না ও বাঁশি বাঁশি জানো না যে ঝাড়ে জন্মেছ বাসি যদি নাগাল পাই ঝাড়ে মুড়ে উপাড়িয়া সাগরে ভাসাই। প্রথমে যখন জাল দিল জালে একটা কালো পাথর উঠল, সাধারণ মনটা ভেঙে গেল। আমি পাথর নিয়ে কি করব? না না থাক, তোকে বাট করবো আমি, থাক। পরে মাছ ধরে বিক্রি করে, আর সাধনার সঙ্গে যারা জাল দিতে যায় সঙ্গে তাদের জালে আর মাছ পড়ে না। এখন সাধনা প্রতিদিন মাছ বিক্রি করে। ওই পাথরটাকে বলে, কেউ যদি 1 কিলো মাছ কিনতে চায় তাকে বলে তুই 1 কিলো হয়ে যা। আর যা বলে সাধনা, যা বলে পাথরটা তাই শুনে। কেউ 500 বলে 500, কেউ 1 কিলো বলে 1 কিলো, কেউ 2 কিলো বলে 2 কিলো। গ্রামের মানুষ যারা মাছ কিনতে এসেছিল তাদের মনে একটা সন্দেহ হলো, যে তো সকল দাঁড়িতে বাট পাল্টানো হয়, এ কেন বাট পাল্টায় না, একই পাথরে ওজন করে। আমরা একবার পরখ করে দেখি, এক দাঁড়িতে কেনা বেচা করে অন্য দাঁড়িতে ওজন করতে গিয়ে দেখে অনেকটাই বেশি। একজন দেখার পরে প্রতিদিন যারা মাছ ক্রয় করতে আনে তারা আর কোনোদিন যাচাই করে না যে সাধনা কোনোদিন মাছ কম দেবে না। এই করতে করতে বহুদিন যায়। একদিন ভাগ্যাকাশে চন্দ্রিমার ওই রামনগরের শেষ প্রান্তে একজন বাবাজি ছিল, নাম তার সদানন্দ। সদানন্দের কাজ, তিনি প্রতি বাড়ি বাড়ি হরিনাম গায়। সাত্বিক বৈষ্ণব মানুষ, তাকে যে যা দান করে তিনি তা গ্রহণ করেন। হেনকালে সদানন্দ সকালবেলায় খোল করতাল নিয়ে দামোদর মাস হরিনাম করতে করতে পরিক্রমা করছে। আর কি বলছে জানো? শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। 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 গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর নামে সদা মতুয়ারা। গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। আপনারা দেখবেন আপনাদের দেশে, আমি নিন্দা করছি না, জাস্ট কথাটা তুলে দিয়ে যাচ্ছি। আপনাদের দেশে ঘরে দেখবেন যারা এখন বাবাজি সেজেছে, এখন হালে যারা নতুন নতুন বৈষ্ণব হয়েছে, দেখবেন পায়ে জুতা আছে, হাতে ঝোলা আছে। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। এই তোর এচোর কত করে রে? 50 টাকা। নদিয়াতে আমাদের নবদ্বীপে 20 টাকা কিলো। হ্যাঁ 20 টাকা দিবি তো দে। 20 টাকা দিবি তো দে, থাক গিয়ে পড়ে। এই বেগুন কত করে রে? হ্যাঁ
কিছু বুঝতে পারছেন? এই যে মায়ের দল, কিছু বুঝতে পারছেন না? ওদিকে ঠেলাঠেলি করছেন। হ্যাঁ, এ বড় শকুন ওপরে থাকে, লক্ষ্য তার ভাগাড়ের দিকে। আপনারা কি করছেন আমার লক্ষ্য আছে। এবার দেখুন তো, বাবাজি হরি বল বলছো, মন কোথায় আছে? এ চড়ে আছে না বেগুনে আছে না ঝোলায় আছে? হ্যাঁ, কি গো চিন্তা করুন, এরা কতদিন লাস্টিং করবে? লোক দেখানো গোড়া ভজা যত মাত্র করি, কেবলমাত্র লোক ঠকাইয়ে শুধু পেটটা নিজের ভরি। যেদিন তোর ক্যান্সার হবে সেদিন আর টিকবি না, ব্যাঙ্গালোর যাওয়ার আগে ফুটিং ফাটবে, তোর দেখারও কেউ পাবে না। তাই ওই জন্য নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছে। কতদিন বলি, আরে এ কেন বাবাজি হলো? সে শিখা দেখলে ভয়ে পড়ে যাবে। দুদিন যাওয়ার পরে যেন ঘূর্ণিঝড়ে আর নাই কিছু। হ্যাঁ, কি গো লাভ ঝাপে বসলো ভাবা, ঘূর্ণিঝড়ে সব ভাবা, কিচ্ছু আর নাই। হ্যাঁ, এরকম বাবাজি হবেন না, আর লোক দেখিয়ে ঝলা জপবেন না, ভগবানকে কলঙ্ক দেওয়া হয়। জপবি যদি মনে মনে জপ। মীরাবাই কি তোদের মতো জপেছিল? আমরা কি নাম জপিনি? দেখি আমরা কি তোমাদের গাড়ি থেকে নেমেছি কখন দেখেছো ঝলা জপতে জপতে? কেন ঝলা জপলে তুমি বড় বাবাজি, আর না জপলে বোধহয় ক্ষুদ্র বাবাজি নাকি? আপনারা এখানে যারা তুলসী মালা পরেছেন ছোট মালা, তাহলে আপনার ছোট বৈষ্ণব, ছোট ভক্ত। আর আমি মোটা মালা পরেছি মানে আমি তাহলে বড় ভক্ত। কিন্তু না, সিদ্ধান্ত ভুল। জাতি মাত্র দুটি, একটি পুরুষ আর একটি প্রকৃতি। এই পুরুষ প্রকৃতির সমন্বয়ে আমরা প্রতিটি জীব পৃথিবী ধরিত্রীর বুকে আসি, আবার কিছুদিন লীলা করার পরে আমরা চলে যাই। তাই আমাদের প্রত্যেকে জেনে রাখা দরকার, এই ভক্তির সঞ্চার পৃথিবীতে। একটু উঠে পড়ুন, গাড়ি আসছে, একটু উঠে পড়ুন না, একটু উঠে পড়ুন, উঠে পড়ুন, গাড়িটাকে পাস করে দেন। পৃথিবীতে আমরা সকালে আসি আবার চলে যাই। তাই বলি, এমনি করে গোবিন্দের ভজন হয় না। গোবিন্দকে ভজন করতে গেলে মনে মনে ভক্তি ডোর দিয়ে বাঁধতে হবে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে, আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদানে। আইরে তোরা দেখে যা রে আমার মন্দিরে, এই বাসনা মনে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদরে। অতএব যদি ভগবানকে ভজন করো লোক দেখিয়ে না, মনে মনে জপ করো। সাধনা তিনটি জায়গায়, মনে, ঘরের কোণে, না হয় আপনাদের সুন্দর বনে। বলে বনে তো বাঘ আছে, বাঘ তার বাঘের কাজ করবে, তোমার কাজ তুমি করবে। যেখানে বাঘ আছে সেখানেই ভগবান আছে। কি যেখানে ভয় সেখানে করা যায় জয়। যদি ভয় না আপনার মনে থাকে তাহলে জয় করবেন কি করে? আরে বাবা, এই জন্য ভগবানের সেবা সকলে করে। দেখবেন ইত্যাদিনিক যারা বৈষ্ণব হয়েছে, গোপালকে 5 বার 7 বার 10 বার করে খাওয়াচ্ছে। কতদিন খাওয়াই দেখা যাক, একটা বছর যাক। রাত থেকে উঠে চান করে নেয়, দেখতে পাই তো। তারপরে এমন ঠান্ডাটা লাগলো, গোপাল এখন 12টার সময় জাগে, আমি দেখতে পাই তো। হ্যাঁ, আরে মধুর স্বাদ যদি খেজুর গুড়ে মিটতো, তাহলে তো মধুর দাম 600 টাকা, খেজুর গুড় 150 টাকা। দেখতে ঠিক একই। এই জন্য বলেছে না, যারা জাতির ঘরে বৈষ্ণব তাদের সঙ্গে পাঙ্গা লওয়া যায় না। কারণ তারা কাটা হয়েছে সেইভাবে, সেই মধুর নাড়ি থেকে। আর তোমরা খেজুর গুড়, তোমরা কতক্ষণ টিকবে? মধু তবু ভগবানকে দেওয়া যায়, খেজুর কি ভগবানকে দেওয়া যায়? দণ্ডনীয় অপরাধ। সুরত রাজার রক্ত
খেজুরের গুড়। এই জন্য ভগবানকে দিতেন। তাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি। হ্যাঁ কি গো, ভক্ত ভগবানের আলক্ষ্যে এইবারে মিলনের পথে চললাম। চলো। সাধনা প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করে, আর লক্ষ্য পড়ে গেল সেই দাঁড়ির ওপরে চকচক করছে কালো পাথরটা, আর যেই কালো পাথরটা চকচক করে উঠছে ধোঁয়াটা তুলে দেবে। সেই কালো পাথর দেখতে পাওয়ার পরে এখন সদানন্দ তার কাছে গেছে, সাধনা আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাই না, আজ আমি চাইবো। আর সাধনা প্রণাম করে বলছে, ভিখারির কাছে তুমি কি ভিক্ষা চাইবে? আমি তো নিজে ভিখারি। তুমি ভিখারি? হ্যাঁ গো বাবা আমি ভিখারি। তুমি কেমন ভিখারি গো? আমি কেমন ভিখারি জানো? রাজরানী মীরা যেমন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, রানা কয়ে মীরা কলঙ্কিনী, তবু মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নামে ভিক্ষা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার গিরিধারী তোমার গিরিধারী তোমার। তুমি ভিখারির কাছে ভিক্ষা চাইছো বাবাজি? আমি তো দিন ভিখারি, আমার নাই করি, দেখো আমার ঝুলি জেড়ে। না না না, আমি তোমার করি নেব না। সাধনা আমি তোমার কাছে এমন একটা বস্তু চাইবো, তুমি দেও না আমায়। আমি তোমার কাছে বাবাজি আজ সকাল বেলায় বৈষ্ণব যদি তোমার বাড়ি থেকে বহিমুখ হয়ে যায়, তোমার তো অকল্যাণ হতে পারে গো। বলো বাবা। ওগো বৈষ্ণব বাবাজি, তুমি আমায় বলো আমি কি দিলে তুমি খুশি হবে? বাহ, এই তো ভালো কথা বললে তুমি আমায়। আমি কি চাইছি জানো? তোমার যে দাঁড়িতে কালো পাথরটা আছে, ওই পাথরটাকে তুমি আমাকে দাও না। আমি দিতে পারবো না। কেন? কেন জানো? আমার ওই তো আমার আপন বন্ধু,
রাতের বেলায় আমি তো ওকে বুকে করে নিয়ে ঘুমাই। আমারই আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তি আসে বারে বারে। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে দূষিত পরাণে মনে চায় বধু তোমার চরণে। আমার হৃদি কমলে আধার রাতে কেঁদে কেঁদে বাসি সোনা আমার। শুনি যেন তার নপুরের ধ্বনি, শুনি যেন তার নপুরের ধ্বনি। আমার অন্ত্রী অসীমরে আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। খুঁজি তারে আমি আপনার। খুঁজি তারে আমি আপনার। সাধনা, তুমি যাকে এত আপন করেছো, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হবে, কিন্তু ওকে তো এই মাছের জায়গায় রাখা যায় না। আমাকে দাও না গো, আমার বড় সাধে মনে। আহ, কবে যাব তোমার শরণে গো, কবে যাব তোমার চরণে। কত যে কেঁদেছি আমি, বোঝো না কি চিন্তামণি। সদানন্দের নয়ন দিয়ে ঝরছে বাড়ি। নারায়ণ, আমি তোমায় চিনতে গিয়ে আনতে গেলে তুমি যে আমার কাছে আসছো না। আমার যত কষ্ট হোক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সদানন্দ হাত জোড়ো করলেন সাধনার কাছে। সাধনা, তোমাকে, তুমি যদি আমার চেয়ে বড় হতে আমি তোমার চরণে ধরতাম। তবু তোমার কাছে হাত জোড়ো করে বলছি, দাও না, দাও না আমাকে। আমি যে বড় কাঙাল গো, তুমি আমাকে। সাধনা বলছে, বৈষ্ণব কাঁদবে একটা পাথরের জন্য। আমি জানি না তুমি কোন, কিন্তু তুমি যাও আমার কাছ হতে। সদানন্দকে যেই পাথরটি দিয়ে দিলেন, ও তো পাথর নয়, ওই তো বিষ্ণু শিলা শালগ্রাম, ভক্তের দুঃখ মোচন করার জন্য এসেছিল। আর সেখানে নিয়ে গিয়ে সদানন্দ তাকে পঞ্চগব্য করে স্নান করিয়ে সিংহাসন উপর রেখে তুলসী পত্রে মালা গেথে তার আরতি করে যত্ন করে সেবা দিয়েছে। ঘুমিয়ে গেছে। সদানন্দ, কে 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 তুমি?
আমি তোমার আরাধ্য দেবতা বাবা। বলো নারায়ণ। শোনো সদানন্দ, তুমি আমাকে যেখান থেকে এনেছো সেখান থেকে ফিরিয়ে দিয়ে এসো। আমার সাধনা কাঁদছে। প্রভু, তুমি তো বলো মৎস্য আহারীর বদনে হরি কথা শুনতে নেই, তাহলে তুমি মৎস্য দাঁড়িতে থাকো কি করে? শোনো সদানন্দ, আমার জ্ঞান সকলে নেয়, আমি কোনোদিন সকলের জ্ঞান নিই না, কিন্তু আমি কখনো কখনো ভক্তের প্রেমে পাগল হয়ে যাই। প্রবল প্রেম সে পালে পড়ে কার প্রভু কো নিয়ম বদলতে দেখা। জানো জানো সদানন্দ, আমি কখনো কখনো ভক্তের প্রেমে পাগল হয়ে আমি যুগ পাল্টে দিই, আমার নিজের সাধন ভুলে যাই। তবে আমি কি তোমার ভক্ত নয়? না, তুমি ডাকো পুষ্প দিয়ে, আর সাধনা ডাকে চোখের জল দিয়ে। তাই বলি তুমি আমাকে রেখে এসো। না নারায়ণ, আমি তোমাকে রাখতে পারবো না। তবে শোনো সদানন্দ, আমি তোমার সর্বনাশ করব। তুমি সর্বনাশ করবে? তুমি সর্বনাশ করতে আমার বাকি কি রেখেছো? এবার উত্তর দাও নারায়ণ। যেদিন ছোট্টবেলায় আমি জন্ম নিয়েছিলাম, তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমার ভাইকে কেড়ে নিয়েছো, আমার বিজয় সম্পত্তি থেকে আমাকে হারা করে ভিখারি করেছো। আবার তুমি আমাকে ছলনার মায়ার চাকরে আমাকে তুমি বিয়ে করিয়েছো, আবার দুটো বাচ্চা আমায় দিয়েছো। তুমি বলছো আরো সর্বনাশ করবে নারায়ণ। আর কি করবে তুমি করো, আমি এই চোখে যেন দেখতে পাই তোমার বিধাতার সর্বনাশের বলি, তবে আমি ধন্য হব, কিন্তু আমি তোমাকে দেব না। রাত পোয়ানোর সঙ্গে সঙ্গে সদানন্দের বড় ছেলে মারা গেছে। পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসেছে, আর সদানন্দ ফুল তুলে নিয়ে গোবিন্দকে মালা গেতে বলছে, বাহ, তুমি একটা কাজের কাজ করলে, তুই আমার ভালো ছেলে। আর তো কিছু আবর্জনা আছে, ওগুলোকে একটু পরিষ্কার কর না রে, তবে তো আমি তোকে চিনতে পারবো। সদানন্দকে সকলে বলছে, সদানন্দ, তুমি কাল থেকে পাথরটা আনার পরে তোমার ছেলে মারা গেল, ওই কালো পাথরকে ফেলে দাও জলে, দরকার হলে আমি তোমাদের ছেড়ে পালিয়ে যাব, কিন্তু আমার এই কালো পাথরের কথা তোমরা কেউ বলো না। বড় ছেলেকে সৎ কাজ করে আস্তে আস্তে ছোট ছেলে মারা গেল, আর ছোট ছেলেকে জড়িয়ে ধরতে ধরতে নিজের স্ত্রীও চলে গেল। তখন ভগবানকে বলছে, তুমি যে আমার সত্যি সর্বনাশ করতে পারো, এতদিন আমি মুক্তি। কানাই, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না রে না, তোর মতো পাপীর হাতে আমি কোনো কিছু নেব না। পাপী? ঠিক বলেছ, আমি পাপী, কিন্তু আমি তো মহাপাপী নই। তবে তবে কেন পাপীর হাতে তুমি একদিন গান শুনেছিলে? তবে কেন পাপীর বদনে তুমি প্রভাত ফেরির নাম বলেছিলে? শোনো সদানন্দ, এখনো সময় আছে, তুই আমাকে দিয়ে আয়, নাহলে কাল সকাল বেলায় তোকে আমি বজ্রপাতে মারবো। বজ্রপাতে মরবো বটে, তোমাকে আমি দেব না। ভক্ত যেমন শক্ত হয়ে উঠেছে, ভগবান তেমন নিগুড় তত্ত্ব করে দেখছে সদানন্দ আমায় কতটা ভালোবাসে। সকাল হওয়ার আগে স্নান করেছে, আর সদানন্দ গোবিন্দের আরতি করে গোবিন্দকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, কিরে ওরে কালিয়া, যদি বজ্র ফেলতে হয় আগে তোর উপরে পড়ুক। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তারপরে তুই আমার উপরে ফেলবি। হ্যাঁ, কি সুন্দর সাধনা দেখো। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, যেন বৃন্দাবনে চিরসুদামিনী রাধিকা, চিরসুদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে,
কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা সৌদামিনী রাধিকা দলে আজ সামনে, দলে আজ সামনে। গগনে গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী চতুর্দিকে বজ্র পড়ছে আর মাথায় পড়তে পারছে না, কারণ মাথায় তো নারায়ণ। সারাদিন ঘুরলো, শেষে ইন্দ্রদেব অবাক হয়ে গেল, গোবিন্দ আমি কি করে ফেলবো? প্রভু তুমি যেমন চতুর, তোমার চেয়ে চতুর তোমার ভক্ত। আর তো ফেলতে পারবি না। কুরুক্ষেত্রের যুদ্ধ ততক্ষণ হতো যতক্ষণ আকাশে সূর্য থাকতো। এইবারে আকাশে চাঁদ উঠেছে, আর তুই আমার ওপরে ফেলতে পারবি না। কিরে দৈব নিয়ে বলে দিল, সদানন্দ তোর মৃত্যু না দেখে আমার শান্তি নাই। এই কে বললি রে আমি মরে গেলে আমার সাধ্যটা তুই করবি তো? হেরে গেল ভগবান। ভক্তের ভগবান বলে তো, তবে শোন আমার মৃত্যু তুই কিসে দিবি? তোর মৃত্যু দেব আমি ফাঁসিতে। বেশ তো? হ্যাঁ রে, তুই যখন আমাকে ফাঁসি চড়াবি, আমার যখন মৃত্যু হবে একটু আমায় দেখতে যাবি না? বল না, তোকে আপন করার জন্য তো আমি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলকে হারিয়েছি, আমার তো আর কেউ নেই। নারায়ণ, জন্ম হলে পড়তে হয়, কেউ না অমরে নয়। হরিবল হরিবল। আমায় কথা দে। কানতে কানতে দিন যায় রাত যায়, কিন্তু নারায়ণকে বুকে নিয়ে সদানন্দ ঘুমায়। একদিন দেখতে পেল সাধনা তার অন্ধ বাবাকে নিয়ে বৃন্দাবনের পথ গমন করতে শুরু করেছে। পথের মাঝে দেখা হয়ে গেল। সাধনাকে বলছি, সাধনা তুমি কোথায় যাবে গো? যাও, আমি বৃন্দাবনে যাব। না না না, বৃন্দাবনে যাওয়ার আগে তুমি যে আমাকে পাথরটা দিয়েছিলে ওটা পাথর ছিল না গো, ওটা যে বিষ্ণু শিলা শালগ্রাম। সাধনা তুমি মাছের দাড়িতে পুজো করতে আর আমি ভক্তি চন্দনে পুজো করতাম। জানো সাধনা, তোমার শালগ্রাম আমার কি করেছে জানো? আমার দুই পুত্র স্ত্রী সব কেড়ে নিয়েছে, তবু আমি তোমার শালগ্রামকে কাউকে দিইনি। এটাই তো বৃন্দাবন। যাও, আমি ততক্ষণে দুটো ভিক্ষা করে আনি। সাধনা গেল সদানন্দের মন্দিরে, আর সদানন্দ গেল ভিক্ষায়। ভিক্ষার তন্ডুল নিয়ে এসে রান্না করে সদানন্দ থাকে দুজনে অন্ধ পিতাকে নিয়ে। এমনি করে গ্রামের মানুষ জ্বলে উঠলো, আরে সদানন্দের তো স্ত্রী নাই, আর সে মেয়েটা সাধনা তারও তো স্বামী নাই, এদের দুজনে বোধে কিছু একটা হচ্ছে। চল আমরা নালিশ জানাই মুর্শিদাবাদে রাজার দরবারে। এই বলে গ্রামের কিছু প্রতিপয় মানুষ যারা কৃষ্ণ বিদ্বেষী, যেমন এখানেও আছে, এখানেও আছে, বলে তোরা কেন প্রতি বছর কমিটিতে থাকিস, আমরা কি থাকতে পারি না? কারা বলে জানো? যারা কোনোদিন চারানা দেয় না হরিবাসরে, তাদের বড় বড় লেকচার, মানে এক একটা কথা মানে 2-4 লাখ টাকা দাম, তবু তাদেরকে নিয়ে আপনাদের কমিটি চলতে হবে। এবার তাদেরকে নিয়েও থাকতে হবে, না তারা এমন গন্ডগোল করে তোমাদের হরিনাম বন্ধ হয়ে যাবে। তাই গৌর হরি, সেই মানুষটা তোমার বাড়ি খাওয়ার পরে নিন্দা করে, যে মানুষটা কোনোদিন কাউকে দুটো খাওয়াতে পারে না। অতএব তার কথা চিন্তা করলে তার আমাদের হরিবাসর বা সেবা বৈষ্ণব সেবা বন্ধ করা চলে না, আমাদের চালিয়ে রাখতে হবে। চল তাই গৌর হরি।
তারা নিন্দার মানুষগণ চলে গেল মুর্শিদাবাদে, হাজার দরবার হাজার দুয়ারিতে কারবার জানালো। আর সেই কাবার নিতেই গিয়ে মন্ত্রীকে পাঠালো, পিয়াদাকে পাঠালো, যাও নিয়ে আসো কে সদানন্দ, তাকে নিয়ে আসো চাবুকের আঘাত করতে করতে। আর সদানন্দ হাতে করতালি দিয়ে হরি নাম গাইছে গো, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। আর ডাকবি প্রহ্লাদকে, যারা ডাকবি তারা কাঁদবি, আর কোনোদিন ডাকবি না, না ডাকলে তোরা কাঁদবি না, আর যত ডাকবি তত কাঁদবি। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মনাম। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে। আর কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। রাম নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা বাসিল সাগরে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল, বুকে করিল রামের তাহার। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, আরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, অনায়াসে যাবি ভব পারে রে আমার কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। ভক্তির অঞ্জলি দিনা। চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। কি আমায় কেন মারছো? মারছি কেন? চল শালা সেখানে চল। টানতে টানতে নিয়ে গেল, হাত পার মাংস ছড়ে ক্ষত বিক্ষত রক্তের আগা। একই তোমাকে মারতে বলেছিলাম, তা বলে তার শরীরটা ক্ষত বিক্ষত করে এনেছো? সদানন্দ, আমি এই মুর্শিদ রাজ্যের রাজা। এই রাজ্যের বিচার যদি তুমি জানতে চাও, তুমি জানো তুমি অপরাধ করে তোমাকে শুলে দেওয়া হবে, তোমার মৃত্যু হবে, তোমার ফাঁসি হবে। বলো সাধনার সঙ্গে তোমার সম্পর্ক কি? সাধনার সঙ্গে অনেকগুলো সম্পর্ক। অনেকগুলো? হ্যাঁ গো, একটা আমি 5 বার প্রেম করেছি তার সঙ্গে। কবার? 5 বার। মারো চাবু। শান্ত প্রেমে, দাস্য প্রেমে, সখ্য প্রেমে, বাৎসল্য প্রেমে, আর মধুর প্রেমে। জানো, সাধনা একদিকে আমার জননী, একদিকে আমার ভাগনী, একদিকে আমার বন্ধু, একদিকে আমার সখা, একদিকে আমার প্রেমিক। ও কৃষ্ণ প্রেমের পথিক, তাই আমি ওকে নিয়ে গেছি। তুমি এখানে থাকো, আমার অপরাধটা জানতে পারি একটু মহারাজ। সাধনার সঙ্গে গৌণ লিপ্ততে জন্য তোমার গ্রাম থেকে কিছু মানুষ যে আমাকে নালিশ করেছে, কালকে তোমার বিচার হবে। খবর গেল সাধনার কাছে, তোমার সাধনা, তোমার সদানন্দকে মুর্শিদাবাদের রাজা ধরে নিয়ে গেছে চাবুকে পিটিয়ে পিটিয়ে। তুমি এখান থেকে পালাও, নালে গ্রামের মানুষ তোমার ক্ষতি করবে। সাধনা শালগ্রামের কাছে কাঁদছে, বলছে প্রভু তুমি তো আমার একে একে সব কেড়ে নিয়েছো, আমি কোনোদিন তোমায় কিচ্ছু বলিনি। শুনেছি নাকি আমি জমিদার বাড়ির কন্যা, জন্মের দিনে নাকি আমার বাবা মা দুজনে হারিয়েছিল। এক পালিত মা, এক পালিত বাবা আমাকে নিয়ে এসেছিল।
আজকে সেই পালিত মাও বিদায় নিয়েছে। আমার বাবা অনেক কষ্ট করে একটা জমিদার ছেলের হাতে আমাকে তুলে দিয়েছিল, তাতেও সকালবেলায় তোমার পুষ্প চয়ন করতে গিয়ে তুমি তাকে বজ্রপাতে মেরেছ। আবার সেই বাবাজির সঙ্গে আমার দেখা হলো বলে ও আমাকে তার বাড়িতে রাখলো, বিনিময়ে সেই বাবাজি চলে গেল নাকি মৃত্যুর দরবারে। তবে তুমি আমাকে কেন রেখেছো বলতে পারো? তবে কাল সকালে আমার সদানন্দের বিচার হওয়ার আগে যেন আমার মৃত্যু দাও তুমি। সাধনা, সাধনা রে, কে? আমি তোর মাছের দাড়িতে থাকা নারায়ণ। কাল সকাল বেলায় তুই আমাকে নিয়ে একটু মুর্শিদাবাদে চল না রে। কেন? এতদিন তোরা কেঁদেছি, আজ যে আমার কান্নার পালাই এসেছে রে। কাল ঠিক দুপুর 12টায় তোর সদানন্দের ফাঁসি হবে। আমি যদি তার ফাঁসির মঞ্চে না দাঁড়াই, তার ফাঁসিটা কি আর শুদ্ধ হবে রে? সদানন্দর শালগ্রামকে জড়িয়ে ধরে সাধনা কাঁদছে গো। আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি পাখিটি প্রাণে চোখ মেলেছি, পাখিটি প্রাণে কবই হিয়ার মাঝে লুকিয়েছিলে, এক একে সবাইকে তুমি দিয়ে গেলে, কেন কেন আমাকে দিয়ে গেলে দাদা ভাই? দেখতে আমি পাইনি। আমায় পার করো গো, পারেনি দয়া। আমায় পার করো গো চিন্তামণি, পারেনি দয়া। আমায় পার করো গো, পারেনি দয়া। আমি অসহায় অসহায় বসে রইলাম, তোমার চরণে পাবো বলি হরিদিন খবে শেষ হবে, হরিদিন কবে শেষ হবে। মারে, কাল সকালবেলা তুই আমাকে কোলে নিয়ে একটু রাধে রাধে জপ করবি আর চোখটা বন্ধ করবি। আমি ঠিক তোকে নিয়ে যাব মুর্শিদাবাদে। আমি যাব না, তুমি একা চলে যাও। তুমি তো একা আমার সাধারণকে নিয়ে গেছো ফাঁসির মঞ্চে, আমি যাব কেন? ভক্ত আর ভগবান ছাড়া কি আর এক ভক্তকে পুজো করা যায়? ওরে জানিস, এদিকে সদানন্দের যেই ফাঁসি হয়ে গেছে,
সদানন্দকে বলছে তোমার কোনো আশা আছে? বলছে না, আমার আর কোনো আশা নাই, তবে আমার বন্ধু বলেছে আমার ফাঁসি দেখতে আসবে। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, তোমার ডাকবো বলে ভবে এসে তোমার ডাকা হলো না দয়া। ওর দিন কবে শেষ হবে, ওর দিন কবে শেষ হবে। প্রভাত হয়ে গেল, স্নান করিয়েছে সদানন্দকে, পোশাক পরিয়ে দিয়েছে, গীতা শুনিয়ে দিল, আর সকালে বেলায় হাত পা বেঁধে মুখে একটা কালো কাপড় দিয়ে নিয়ে এসে সদানন্দকে ফাঁসির মঞ্চে। এদিকে সদানন্দের দুটি নয়ন দিয়ে জল ঝরছে। তুমি না বলেছিলে আমার ফাঁসি দেখতে আসবে বন্ধু? এদিকে সাধনা শালগ্রামকে কোলে করেছে, আর যেই রাধে রাধে জপ করলো অমনি পৌঁছে গেল ঠিক রাজপ্রাসাদের কাছে। কে যেন বললো আর যাস না রে, সদানন্দের ফাঁসি হয়ে গেছে। সাধনা আচারকে পড়লো, অচৈতন্য হয়ে গেল, আর কোল থেকে পড়ে গেল ঠিক রে শালগ্রাম। আর আর সেই ঠিকরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা সদানন্দ হয়ে গেছে। সদানন্দ ফাঁসির মঞ্চে পৌঁছে গিয়ে বলছে দাঁড়াও, ফাঁসি দেবে না। আর এদিকে সদানন্দ কাঁদছে, আর কি বলছে জানো? ও গো বন্ধু আমার, আধার রাতে যদি আমি নির্দয় তোমার হাতের ছোঁয়াতে, বন্ধু আমার আধার রাতে যদি জেলে হাত খালি রাখো মোর হাতে। আমি নির্দয় নির্ভয় আর তোমার সঙ্গে আমার দেখা হলো না গো। কত যে কেঁদেছি যে আমি পাবো যে ক্ষণিক জানে, কত যে কেঁদেছি যে আমি ক্ষণিক পাবো যে আমি। ও গো আধারে আধারে তোমার সুরের পথে কেঁদে কেঁদে গেছে রজনী, হাতখানি রাখো মোর হাতে। আমি নির্দয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি জেলে হাতখানি রাখো মোর হাতে। আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। জীবনে জন্মে ব্যথা দিয়েছো, সবে কিছু বুকে করে নিয়েছো। জীবনে জন্মে ব্যথা দিয়েছো, সবই তো বুকে করে নিয়েছো। এবার যাওয়ার কালে বধু তোমার দেখা পেলে জীবন করব
আমি নির্দয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি গেলে হাত খালি রাখো। আমি নির্দয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। দাঁড়াও, ফাঁসি টানবে না, ও আসল সদানন্দ নয়। কে? আমি তো আসল সদানন্দ। সদানন্দকে সরিয়ে দিয়ে গোবিন্দ নিজেই ফাঁসি নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার কালো কাপড় দিতে হবে না, টানো দড়ি। যারা দড়ি টানতে গিয়েছিল, দড়ি যত টানছে দড়ি তত মালা হচ্ছে। হ্যাঁ, দড়ি ওরা যত টানছে দড়ি তত মালা হয়ে গেল। এই কথোপ করতে 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 ঘড়ির টাইমটা পেরিয়ে গেল। সদানন্দ হাতে পায়ে বেড়ি, মুখে কালো কাপড় ঢাকানো আছে, দাঁড়িয়ে আছে। কে বলো তো? আমার বন্ধু এসেছিস নাকি? আমার আমার কালো বন্ধু এলি নাকি রে? আমি যে কানারে তোকে দেখতে পাইনি। যারা দড়ি টেনেছিল তারা অচৈতন্য। ভগবান নিজেই সদানন্দের মুখ থেকে কালো কাপড়টা খুলে দিল, বন্ধন মোচন করে দিল। সদানন্দ, তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? আহা, ভালো করে বধূ সে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালোর পথে আমার পথে আধারে বুঝি জানো না, দেখো তো চিনতে পারো কি। ভালো করে তুমি সেরে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। দিদি পথে চরণ রাখো, ঘনশ্যাম, যার সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। হৃদি পদে চরণ রাখো, পাখা ঘনশ্যাম, বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। প্রভু দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, আদরে মুরলি লয়ে দাঁড়ায় ত্রিভঙ্গে। তুমি অধরে মুরলি লয়ে দাঁড়াও ত্রিভঙ্গে। সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। সোনার গধূলি যেন নিবিড় শুনিল নবে, পিতদরা পর কালে অঙ্গে ঘড়ি। নীল কপুত সম উড়ানা চরণ দুটি পেতে যায় অধিভূত রঙ্গে। সখী পেতে যায় অধিভূত রঙ্গে। সিকি বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। জিয়তে চরণ রাখো, বাঁকা ঘনশ্যাম, বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। এ কি কানাই, তুমি কি করে এলে গো? আমি বুঝেছি, আমি জানি তুমি আসবে। তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। সদানন্দ, আমি সেদিন তোমাকে চিনে নিয়েছি যেদিন তোমার পুত্র তোমার স্ত্রী আমি কেড়ে নিলাম। তথাপি তুমি এতটুকু টললে না। আমি তখনই জানলাম যে হয় আমার দাস, আমি তো তারই সর্বনাশ করে দেখি, যে সর্বনাশের পরেও সে আমাকে ভুলে যায় না আমাকে মনে রাখে।
তাই আমি তোমাকে ভুলতে পারলাম না বলে আমি চুপি চুপি এসেছি। আমি জানি তুমি চুপি চুপি ছাড়া আসবে কি করে। আর তুমি কেমন এসেছো জানো? কেমন বলবো? বলো। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। हम तुम अब तक यासीकी का वो जमाना याद है के चुपके रात दिन आंसू बहाना आती है। चुपके चुपके रात दिन आंसू बहाना आती है। चोरी चोरी रात की मुसाफिर दिस जगह चोरी 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 रात की मुसाफिर दिस जगह तेरी मेरी हम गुजर जाने तू मिल गया। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। हम तुम अब तक यासीकी का वो जमाना चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। বিদায় পর্ব আবার হবে দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। ফাঁসির মঞ্চে ভগবানকে দেখবার জন্য নবাব মুর্শিদ বেরিয়ে আসলেন। দেখতে পেলেন ধোঁয়া, আর কিছু দেখতে পেলেন না। এদিকে চেতনা ফিরালো সাধনা, আমাকে নিয়ে বৃন্দাবনে চল। সাধনা, তোর বাবা মারা গেছে রে, কিন্তু আজকে যাকে সদানন্দ রূপে দেখলি এ কে জানিস? এ তো তোর মানিক। যারা মানিককে চন্দন দিয়ে পুজো করে তার মানিককে আমি কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখি রে, চিরবিদায় দিইনি। দেখ তো এইটা তোর মানিক কিনা। আহা, ফিরায়ে দিও না মোরে। এগুলো হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। যখন আমি ক্লাস 4-এ পড়েছিলাম এগুলো আমি বাবার কাছে শিখেছিলাম। এগুলো হচ্ছে ঠুংরি গাজাল। এগুলো তালমাত্রা বড় কঠিন, এখন আর এগুলো হারিয়ে যাচ্ছে গো। এই গানটি গিয়েছিলেন বাংলাদেশের একটি কন্যা যার জন্মদিনে মা বাবা মারা গিয়েছিলেন, বেগম আক্তার। ওস্তাদ ভীমসেন যোশীর কাছে শিক্ষা করেছিলেন, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। गुरुजीर काज के गए शिक्षा करने के लिए, गुरुजी लाठी मारा, तभी भी बोल रहे फिराइए दियो ना मोरे शून्य हाथे। এই কথাটা দেখেই একটা ভালো গান লিখলেন ভীমসেন যোশী, আর তাল দিলেন বিসম্বতী তাল, 10 মাত্রা। চলনে কিন্তু সমান নয়, কিন্তু সমান মাত্রাটা সমান। দেখুন, ধিনা ধি ধিনা তিনা ধি ধিনা 10 মাত্রা, কিন্তু চলছে একটু আঁকা বাঁকা করে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে।
একটু বেশ। হৃদয়ে দিও না মোরে শূন্য হবে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। আজি মোর বাগানে কুজনে কোয়েলিও ডাকে। হৃদয়ে দিও না মোরে শূন্য হাতে। হৃদয়ে দিও না মোরে শূন্য হাতে। আরে দাদা সে ছাড়ছে আমি ধরবি ধরবো। নাই যদি দাও হাসি একবার বাজা মধুর বাঁশি। এই ধারা ছড়া যদি কম বেশি হয় এ তাল গুঁড়ো। একে বলে পাকা মাঝি। দেখবেন একটা একটা মাঝি আছে ইট ভর্তি করে নিয়ে মাছ গাঙ্গের মাছ দিয়ে নৌকো চালায়। হ্যাঁ, কেন বলো তো? সে মাঝি খুব পাকা। এই বিষম্মতি তাল গাইতে গেলে এগুলো ধরা ছাড়াটাকে শুধু জানতে হবে। যদি ধরা ছাড়া একটু ভুল হয়ে যায় তাহলে তাল কেটে গেল আর নৌকার তলা ফেটে গেল, মানে নৌকা ডুবে গেল। নাই যদি দাও হাসি একবার বাজাও মধুর বাঁশি। সুরেরি আঘাত সুরেরি আঘাত সুরেরি আঘাত হেন এই আসরেতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। হৃদয়ে দিও না মোরে শূন্য হাতে। নিচে কেন করো খেলা ডুবে যায় যে বেলা। নিচে কেন খেলা ডুবে যায় যে বেলা। কেন গাথো যে বসে গাথো যে বসে গাথো যে বসে কেন বন ফুলের মালা। হৃদয়ে দিও না মোরে শূন্য হাতে। হৃদয়ে দিও না মোরে শূন্য হাতে। আজি মোর বাগানে কুজনে ডাকে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। শূন্য হাতে শূন্য হাতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আজ লীলাময় মাধুর্য কি জয় ফাঁসির মঞ্চে ভগবান কি জয় উৎসব দাতাগণ কি সকল ভক্তবৃন্দ কি জয় বৃন্দাবনবাসী কি জয়। আপন আপন কি খারাপ লাগলো কি? হ্যাঁ